স্লোগান আছে, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে সৎ নেতা, সৎ লোক আর একজন ব্যক্তিকেও কেউ দেখাইতে পারবে না। কাজেই সেই সৎ লোকের শাসন কায়েম করার জন্য, মদিনার রঙে রঙিন হওয়ার জন্য, ইসলামের আদর্শ বাস্তবায়ন করার জন্য, যদি আবারও দিন আসে, সময় আসে, উম্মতের উলামায়ে কেরামগণ যদি বিশ্বনবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য আমাদেরকে এক প্ল্যাটফর্মে থেকে ডাক দেয়, আমরা পরিষ্কার কণ্ঠে জানিয়ে দিতে চাই, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, 1 ইঞ্চি জায়গায়ও মানব রচিত মতবাদ আমরা প্রতিষ্ঠা হতে দেব না। মুহাম্মদ নবীর আদর্শই বাস্তবায়ন করার পক্ষে। মাস্টার, যিনি নবীদের সর্দার, যিনি বিশ্বসভার সভাপতি, যিনি নবী দলের দলপতি, যিনি ছিলেন মদিনার রাষ্ট্রপতি, যিনি ইমামুল মুরসালিন, যিনি সাইয়্যিদুল কাউনাইন, যিনি খাতামুন নাবিয়্যিন, আসুন সেই বিশ্ব নেতার পক্ষে, বিশ্ব নবীর পক্ষে দুরূদ ও সালাম পাঠ করি। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবকিছু শুরুতে জানতে চাই, প্রিয় বাবারা, ভাইরা আমার, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ার বরকতে, আল্লাহ পাকের দয়ার মেহেরবানিতে এই পর্যন্ত ভালো আছি। ঘন্টাখানিক সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ? দেওয়া যাবে? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমি শুরুতে অনুরোধ করে বলবো, যেহেতু স্টেজটা নড়াচড়া করে, যারা উঠলে ওঠার প্রয়োজন তাদেরকে এমনভাবে উঠাবেন যেন ডিস্টার্ব না হয়, কারণ এটা দোলাদুলি করলে মাথায় আঘাত লাগে। আর যারা উঠেছেন, প্রয়োজন না থাকলে নামবেন না, বসে থাকবেন। অনুরোধ করে বলবো, সাইড থেকে কোনো কথা বলে কোরআন সুন্নাহর আলোচনায় ব্যাঘাত ঘটাবেন না। আল্লাহ পাক আমাদের সবার অতীতের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ পাক আমাদের বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি সংশোধন করে দেন। আল্লাহ পাক আমাদের ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে দেন। আল্লাহ অত্র এলাকার সমস্ত কবরবাসীদেরকে জান্নাতবাসী করে দেন। আল্লাহ তাআলা এই মাহফিলকে ওলি আল্লাহর উসিলা, নবীর উসিলায় ভরপুরভাবে কামিয়াবি দান করেন। ও আল্লাহ, অত্র এলাকায় যারা হাসপাতাল, ক্লিনিকে, বাড়ি ঘরের বিছানায় রোগী হয়ে পড়ে আছে, আল্লাহ তাদেরকে তুমি দয়া করে সুস্থ করে দাও। বলেন না আমিন? আবার বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমাদের মাওলানা ইদ্রিস আলী জিহাদি সাহেব আলোচনার ফাঁকে ফাঁকে বর্বরতাকে দাফন করার লক্ষ্যে উর্বর জমিনে উর্বরতাকে, কোরআনী ইসলামিক আন্দোলনকে প্রতিষ্ঠা করার জন্য তিনি যে তেজস্বী কণ্ঠে আলোচনা করেছেন, এরপরে আমার মতন এই ভাঙ্গা চূড়া গলার আলোচনা কুলাইতে পারবে কিনা আল্লাহ পাক ভালো জানে। মাশাআল্লাহ। আমি আপনাদের কাছে আজকে যে আলোচনাটা বলবো, যে আলোচনাটা করব, সে বিষয়টা আগে আমি আপনাদেরকে শুনাইতে চাচ্ছি, সাজাইতে চাচ্ছি। সেটি হলো এই, আল্লাহ পাক এই পৃথিবীতে বিশেষ করে আমাদেরকে যা যা দান করছেন, বেশিরভাগ জোড়া জোড়া কথা কয় না ভাই, মোর কথা বোঝা যায়? তোমরা উত্তর কেন না দেন? দিবেন না তোমরা? বলেন, আমাদেরকে আল্লাহ যা যা দান করছে বেশিরভাগ জোড়া জোড়া কিনা? কোনো সমস্যা আছে? হাঁটা চলা করেন না ভাই, বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে যা যা দান করছেন বেশিরভাগ আল্লাহ বলেও দিয়েছে, আমি তোমাদেরকে সৃষ্টি করছি জোড়ায় জোড়ায়। وَخَلَقْنَاكُمْ أَزْوَاجًا প্লিজ কান লাগা।
আমার দিক তাকিয়ে থাকেন, এই পাগলের দিক তাকাইলে ঠকবেন না, মহাব্বতের নজরে তাকান। স্টেজে ওলামায়ে কেরাম আছে, তাদের দিকে দেখে, আলেমদের চেহারা দেখলে ছবিরা গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ বলেন আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানাই। এখন বলেন আমাদেরকে আল্লাহ যে চোখ দিয়েছেন একটা না দুইটা? ভাই বুঝি শুনি বলেন, একটা না দুইটা? বলেন চোখ দিয়েছেন আল্লাহ কয়টা? আসলে এই চোখটা দিয়েছেন কে? এই দর্শন শক্তি দিয়েছেন কে? আলাম নাজআল লাহু আইনাইন, এই চোখ দিয়েছেন কে? একটা না দুইটা? এবার বলেন কান দিয়েছেন কে? একটা না দুইটা? নাকের মধ্যে ফুটা দিয়েছেন কে? একটা না দুইটা? হাত দিয়েছেন কে? একটা না দুইটা? পা দিয়েছেন কে? একটা না দুইটা? আমার বন্ধুগণ সবই তো গোড়া গোড়া। এখন বলেন তো দেখি, কাহো যদি মাতব্বরি করি, গাওয়ারি করি, আল্লাহ মানে নবী মানে, তাহলে কি ওমার মানা সহি হইবে? হেট ভাই তোমরা কোথায় কবার চান না? ওমার মানা সহি হইবে? হইবে? হবার না ভাই, হবে না। আল্লাহ বলেন তোমরা যারা আমাকে মানতে চাও, আমাকে পেতে চাও, আমার নবীকে তোমরা মেনে নাও। এজন্যই স্লোগান আছে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে সৎ নেতা, সৎ লোক আর একজন ব্যক্তিকেও কেউ দেখাইতে পারবে না। কাজেই সেই সৎ লোকের শাসন কায়েম করার জন্য, মদিনার রঙে রঙিন হওয়ার জন্য, ইসলামের আদর্শ বাস্তবায়ন করার জন্য, যদি আবারও দিন আসে, সময় আসে, উম্মতের উলামায়ে কেরামগণ যদি বিশ্বনবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য আমাদেরকে এক প্ল্যাটফর্মে থেকে ডাক দেয়, আমরা পরিষ্কার কণ্ঠে জানিয়ে দিতে চাই, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, 1 ইঞ্চি জায়গায়ও মানব রচিত মতবাদ আমরা প্রতিষ্ঠা হতে দেব না। মুহাম্মদ নবীর আদর্শই বাস্তবায়ন করার পক্ষে। আর যদি একটু সময় লাগে ভাই, তোমরা কি দিবেন? দিবেন ভাই, দিবেন? তাইলে মন খুলি শোনে, মুই প্রাণ খুলি বলি, তোমরা মন খুলি শোনে, নাকি কম কষ্ট হইবে? যেরকম কষ্ট হইবে। এই যে রবিউল আউয়াল মাস এখনো মনে শেষ হয় নাই, 2-4 দিন আছে, নাকি কম আছে না? তো মোর হিসাব তো ঠিকই আছে ভাই, মুই বুড়া মানুষ হইলেও তো মোর ব্রেন ঠিক আছে, নাকি কয়? কেউ নড়াচড়া করেন না, আমার দিকে একটু তাকান। এই রবিউল আউয়াল মাসে আমার বন্ধুগণ দেখবেন, রবিউল আউয়াল মাস যখন আসে তখন আমাদের দেশে রংপুরিয়া ভাষায় কয় হামার দেশ। কোন দেশ? হামার দেশ। দেখবেন এক একজন এক এক তরিকায় নবীর প্রেম জাহের করে। কথা না বললে কিন্তু আল্লাহর আদালতে মামলা খাবেন। এই মাঠে আর জীবনে আসি আর না আসি, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। কেউ চলে গেলে চলে যাবেন, কারো যাওয়া দেখে কেউ যাবেন না।
কথা হবে আল্লাহর, কথা হবে নবীজির। কারো ভালো লাগলে লাগুক, না লাগলে না লাগুক, সেদিন তো আর নাই। রংপুরি ভাষায় বলে কথা কবার ধরলে মাইক্রোফোন কাড়ি নিবে, পুলিশ আসি বাধা দিবে। ওই দিন চলি গেছে বাহে, ওই দিন নাই। ওই দিন আর কেউ যেন প্রতিষ্ঠিত না করতে পারে, সেই সুযোগ আমরা কাকে আর দিতে চাই না। মোহতারাম হাজিরিন, দেখবেন এক এক ভাবে ইসলামের নবীজির প্রেম জাহির করে। কিভাবে? কাজী নজরুল ইসলামের একটা সঙ্গীত আছে, সেটা আপনারা সবাই জানেন। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয়ের সাগর আকাশ বাতাস। আপনারা একটু বলেন, আয়ের সাগর আকাশ বাতাস। দেখেন তো কায় কায় কবর চায় না, যাই কবর চাইবে না মনে করবেন আমরা বোবা শয়তান। আর এই বোবা শয়তানগুলোর জন্যই কিন্তু ইসলামের দুর্দশা। যেখানে কথা বলার দরকার ওখানে কথা বলে না, যেখানে দরকার নাই ওখানে কয়। জবান খুলতে হবে নবীর প্রেমে। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয়ের সাগর আকাশ বাতাস। আয়ের সাগর আকাশ বাতাস। এই গেল এক গ্রুপ। এবার আসেন 2 নম্বর একটা গ্রুপ আছে। 2 নম্বর গ্রুপ সৈয়দপুর যাবেন, ওই বাঙালিপুর ইউনিয়নে ঢুকলেই দেখবেন কোনারা বরাবর বিহারি একটা পট্টি আছে, কথা কয় না। আমরা আবার পাকিস্তানের সাথে মিল করি, উর্দু জাহির করে, উর্দুতে নবীর প্রেম জাহির করে। বলবো শুধু কি বুঝাইতে চাইতেছি, গজল বলা মাকসাদ না, আমি কি বলতে চাচ্ছি সেইটা আমি আপনাদেরকে একটু জানাইতে চাচ্ছি। কষ্ট হচ্ছে আপনাদের? ওনারা আবার উর্দুতে বলে, तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब घराना नूर का। तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब घराना नूर का। नूर वाला आया है, नूर लेकर आया है, छारे यालो में या देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। जब तो लोग के चांद तारे झिलमिलाती जाएंगी, तब तो लोग जिसमें बलादत हम मनाती जाएंगी। जब तो लोग के चांद तारे झिलमिलाती जाएंगी, तब तो लोग जिसमें बलादत हम मनाती जाएंगी। नूर वाला आया है, नूर लेकर आया है, छारे यालों में या देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या হাবিব আল্লাহ। এই গেল 2। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আজ যদি একটু সময় বেশি লাগে দিবেন না ভাই? দিবেন না? মোর খুব ভালো লাগতেছে ভাই, তোমরা গুলো দেখি মোর কলজা ঠান্ডা, কিন্তু উড়ত মোর ঘামি মুই ভিজে যাও। হ্যাঁ না না, ফ্যান দেওয়া রাখবেন না, না 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 না, উল্লেখ কর না, যেমন আছে ওরকম থাক। এমনি স্টেজে নড়াচড়া করতেছে, আমার ঝামেলা হইতেছে। স্টেজে লড়াচড়া করা যাবে না ভাই, মানে এটা কেমন জানি লাগতেছে আমার। যাই হোক, এই দিক টাকার যেই কথাটা বলতেছিলাম, এই গেল 2 নম্বর গ্রুপ। 3 নম্বর আর একটা গ্রুপ আছে, বলবো? ওনারা আবার দেখবেন আশেক রাসূলের দাবি করে বলে, কোন সাধনে পাব নবীজি আপনাই গনবীজি, কোন সাধনে পাব আপনাই। আহা, এই গেল এক গ্রুপ। আর এক গ্রুপ আছে দাদা, ওনারা দেখবেন আবার বাদনা সহকারে বলে, আমি কেমনে পাব নবীজি আপনাই ওগো কামলি ওয়ালা,
কেমনে পাব নবীজি আপনাই, আমি কেমনে, বলেন বলেন, সব হবে, গুনাহ হবে না। আরে কথা সত্য, কিন্তু মতলব খারাপ আমার, ওটাই মুই বুঝে পারছি, একটু বলেন না, সব হবে তো। আমি কেমনে পাব নবীজি আপনাই, ওগো কামলি ওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই, গলা ছাড়ি দাও। আমি কেমনে পাব নবীজি আপনাই, ওগো কামলি ওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই। আপওয়াল্লাহ পাক জাতে পাঠাই দিলেন দুনিয়াতে, কথা কয় না ভাই। আপওয়াল্লাহ পাক জাতে পাঠাই দিলেন দুনিয়াতে, নূরের বাতি জ্বালাই দিলেন সোনার মদিনায় গো নবীজি, আমি কেমনে পাব নবীজি আপনাই, ওগো কামলি ওয়ালা, কেমনে পাব নবীজি। যুবক ভাইরা মারহাবা কয় গ্রুপ গেল, কথা কয়। আর একটা গ্রুপ আছে রংপুরিয়া ভাষায় কয় দেশাল গ্রুপ, বাহে দেশাল গ্রুপ। কি গ্রুপ? দেশাল গ্রুপ। ওমরা দেখবেন মসজিদত বা কোনবা বাড়ি মিল করি কয়, তুমি যে নূরের নবী, নিখিলের ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আজ হইবে মনে হয়, আজ হবার না, কথা কেন হবে না। দেখবেন যে এইভাবে বলে, এই 5 গ্রুপ দেখবেন, মিলাদ পড়লে বাধা নাই, গজল গাইবেন বাধা নাই, ইমামতি করবেন বাধা নাই, ওয়াজ করবেন বাধা নাই, ইশকের গজল গাবেন বাধা নাই। কিন্তু যখনই ভোট সাবার যাবেন, হে তোমরা তো মিলাদ ভালো পড়েন, তোমরা তো নবীর নামে ভালো নাচ গান, আমরা আসছি হে আল্লাহর আইনের পক্ষে একটু ভোট সাবার আসছি, তখন দেখবেন ওমরা জিলাপি খাওয়া বাদ দিয়ে বলবে মৌলবীগুলোর ফির কেমন গদির লোক ধরে। কি ভাই কিছু দিবেন? কি হয়েছে? আপনারা আমাকে কাজত তুলে দিচ্ছেন, আমাকে আমার কাজ করতে দেন, অস্থির হয়েন না দাদা, ইসবিরু, একটু ধৈর্য ধরেন। দা গুড নিউজ কাম স্লোলি, নাকি কর, সব জিনিস একটা পরিবেশ আছে না ভাই, কথা কয় না, কষ্ট হচ্ছে নাকি আমার ভাইরা, আমার বন্ধুগণ? এই 5 গ্রুপের অবস্থা দেখে কাজী নজরুল, কবি নজরুল, বিদ্রোহী কবি, উনি দুঃখ করে এই কবিতা উনি আমাদেরকে জানাই দিয়ে গেছে, যেহেতু সামনে ভোট আসবে এই জন্য এটা আমাদের জেনে রাখা দরকার। বলবো যখন বলবো, ওরে নবীদের কথা শুনে মানুষ, নবীজির কথা শুনে সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে, বলেন বলেন, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে, আবার কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে, কয় না রে ভাই, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে। কাজে আজকের এই কুরসালি বাজার, এই মাঠ থেকে, এই মাদ্রাসার মাহফিল থেকে স্পষ্ট করে আমাদের একটা প্রমিস হওয়া দরকার, শপথ হওয়া দরকার, ভোট আসবে, ভোটের সময় আসবে, সুযোগ হইলে ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই আগামীতে আমি ভোটটা তাকে দেব যার মধ্যে এই আদর্শ পাবো। কিসের আদর্শ? রাসূলুল্লাহর আদর্শ। আল্লাহু আকবার বলেন।
এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। দেখেন তো কাই 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 জবান খোলে না, কাই কাই কথা খানা বাহে, মনে করবেন এমরাই দেশাল, এমরাই দেশাল মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল হাদিসের। নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, পরিষ্কার কণ্ঠে জানিয়ে দিতে চাই, এতটুকুন কথাও যদি বলার অধিকার মুসলমান হিসাবে আমরা না পাই, এই কথা বলার কারণে যারা আমাদেরকে উগ্রবাদ, জঙ্গিবাদ, মৌলবাদ, এমনকি মোল্লাতন্ত্র বলে আখ্যায়িত করবে, আমরা বুঝে নেব এরাই হচ্ছে দেশাল পণ্ডিত মশাই, বিদেশিদের রাম, চ্যাটার্জি, মুখার্জি, গঙ্গোপাধ্যায়, চট্টোপাধ্যায়, হরিদাস পাল, লেন সেন, দাদা বাবুদের পা চাটা গুলা। মোহতারাম হাজিরিন, তাইলে আল্লাহ আমাদেরকে সবকিছু দিছেন কি? হ্যাঁ, মনে আছে ভাই? কি গো, জোড়ায় জোড়ায় আল্লাহ কি সুন্দর করে বলে দিলেন, আমি নবীও দিলাম, নবীর উপরে তোমাদের চলার পাথর হিসাবে কমপ্লিট কোড অফ লাইফ কোরআনও দিলাম। সুবহানাল্লাহ। শুধু নবী দিছেন নাকি কোরআনও দিছেন? তাহলে তোমরা নবী মানবা, কোরআন মানবা না, তাহলে বোঝা যাবে ভিতরে ভেজাল আছে। কথা ওই একটাই, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব